আপনারা জানেন যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নি সন্ত্রাসের আক্রমণে আজকে ধ্বংসলীলা পরিণত হয়েছে। আজ বাংলাদেশের স্বাধীনতার আদর্শ আক্রান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত, আমাদের রণধ্বনি জয় বাংলা আক্রান্ত। বঙ্গবন্ধু সারা জীবনের অর্জন, ৭১-এর মহাবিজয়, এ বিজয় আজ আক্রান্ত। এই বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের পর মুক্তির সংগ্রামের কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে যে অর্জনগুলো জাতির, আজকে আপনার মেট্রো রেল বন্ধ, কবে চালু করতে পারবো? ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ। ঢাকাবাসীর কত প্রিয় এই মেট্রো রেল, পুড়ে ছাই হয়ে গেছে। আজকে সেতু ভবন, যে সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, সেই সেতু ভবন আক্রান্ত। দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে নিচে। আজকে বিআরটি যে প্রকল্প, বাস আসার জন্য অপেক্ষা, সব কাজ প্রায় শেষ। বাস র্যাপিড ট্রানজিট গাজীপুরে সব নির্মাণ কাজের অবশিষ্টাংশ ধ্বংস করে দিয়েছে। গাজীপুরে সড়ক ভবন পুড়ে ছাই, বিআরটি অফিস পুড়ে ছাই, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত জাজিরা প্রান্তে বারবার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে। স্থানীয় জনগণ, নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করেছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, আমাকে আজকে এ অশুভ শক্তি মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে, একটু লজ্জা শরম নাই? এত মিথ্যাচার করতে পারে, এত মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনা এদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আজ বাংলাদেশে পিটিভি ভবন, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি ধারক বাহক পিটিভিকে আজকে পুড়ে ছাই করা হতো। আজকে মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে, এখনো আগুন সন্ত্রাসের কথা বলে, এখনো ধ্বংসের কথা বলে।
এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? এই দেশ আপনারা চান না। এই দুদিনে প্রমাণ হয়েছে এদেশের মহান বিজয় আপনারা চাননি, মুক্তিযুদ্ধ চাননি, স্বাধীনতা চাননি। আপনারা এদেশে শেখ হাসিনার অর্জন, মেট্রো রেল চাননি, পদ্মা সেতু চাননি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চাননি, হানি ফ্লাইওভার আপনারা চাননি। কিভাবে 10 নম্বর স্টেশন, কাজীপাড়া স্টেশন, মেট্রো রেল পুড়িয়ে ফেলেছে। নতুন যন্ত্রপাতি আনলেও 1 বছরে ঠিক হবে। আমরা দেশের জনগণ যারা দেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের আমরা সারা বাংলাদেশে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতির দুর্যোগে শেখ হাসিনাই, বঙ্গবন্ধুর কন্যাই আমাদের বিশ্বস্ত ঠিকানা, আমাদের রাস্তার ঠিকানা। শেখ হাসিনা নেতৃত্বে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আগুন সন্ত্রাস, বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই। প্রিয় ভাই এবং বোনেরা, প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলুন। আগুন সন্ত্রাসে, মিথ্যাচারের বিরুদ্ধে